আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন দুজন পরিশ্রমী শ্রমজীবী মানুষ। তারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে নিজেদের পরিবার এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আজ আমরা তাদের জীবনের কথা, সংগ্রামের কথা এবং তাদের ভবিষ্যতের কথা শুনব। তারা দিনরাত পরিশ্রম করে দেশের জন্য, যে রেমিটেন্স পাঠিয়ে দেশকে শক্তিশালী করছে, প্লাস তারা তাদের পরিবারকেও শক্তিশালী করছে। অর্থাৎ তারা রেমিটেন্স পাঠিয়ে দুদিক থেকেই দেশের অবদান রাখছে, সামাজিকভাবে এবং দেশের অর্থনৈতিকভাবে দুদিক থেকেই আমাদের দেশকে তারা শক্তিশালী করছে। আসুন প্রথমে আমরা তাদের সাথে একটু পরিচয় হই। আমাদের মাঝে উপস্থিত আছেন দূর থেকে আগত ভাই, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ নজির আহমেদ, আমি আলকোট থেকে আসছি। আমি সানসিটি স্কাই ভিশন রিয়েল এস্টেটের পেন্টার হিসাবে আমি কাজ করতেছি। ভাই আপনার নামটা শুনি। মোহাম্মদ আবুল হাসান, আমি বিনোদন থেকে এসেছি। রয়্যাল কোম্পানিতে ম্যানশন মিস্ত্রি হিসেবে কাজ করতে। মেশনের কাজ করেন আপনি, আর ভাই আছেন পেন্টিং কাজ করেন। পেন্টিং, জি জি, দুজনই আপনারা কনস্ট্রাকশন শ্রমিক। জি, বুঝতে পারছি। জি জনাব নজির ভাই, আপনি তো অনেকদিন যাবত আছেন। টোটাল কত বছর আছেন আপনি এখানে? আমি কাতারে প্রায় 5 বছর প্লাস, 5 বছর উপরে। 5 বছর আছেন। জি, বিদেশে আপনি কেন আসলেন এবং বর্তমানে প্রবাস জীবনটা আপনার কেমন লাগতেছে, এবং আপনার এই যে প্রবাস জীবনের কিছু কর্মদক্ষতা বা কর্ম সম্বন্ধে কিছু আমাদেরকে একটু ধারণা দেন। কেমন প্রবাস জীবন? প্রবাসে আমার আসা প্রথম উদ্দেশ্য হইলো আমার ফ্যামিলি। আমি যে এখানে ইনকাম করি, এই টাকাটা স্যালারি পাওয়ার পরে আমি দেশে পাঠাই। দেশে পাঠাতে আমার মনে করেন পরিবার চলতেছে, আবার দেশের দেশের উন্নয়ন হইতেছে। আর আমি এখানে যে পরিশ্রম করি, টাইম টু টাইম আমার কোম্পানি স্যালারি দিতেছে। যতই পরিশ্রম করি, আমি যখন সময় মতো স্যালারিটা পাই, তা ওই পরিশ্রমটা আর আমার মনে থাকে না, ওই কষ্টটা আর মনে আসে না যে টাইম মতো স্যালারি পাইছি। অনেক কোম্পানি আছে কাতারে ঠিক মতো স্যালারি দিতে পারে না, আমার কোম্পানি টাইম টু টাইম স্যালারি দেয়, কাজেরও কোনো সমস্যা হয় না, কাজও ঠিক মতো করতে পারতেছি। তো আপনার কি মোটামুটি কি এই যে আপনি প্রবাস জীবন কি আপনার ভালো লাগতেছে, নাকি দেশে যে কাজ করতেন কোন জিনিসটা মানে আপনার কাছে ভালো লাগতেছে? প্রবাস জীবন খুব আনন্দিত, এখন কাজ করতেছি, অনেক ভালো লাগতেছে। আর এই কাজ করে আমরা দেশের অর্থনীতি চাকা ঘুরাইতে চাই, যাতে আমার পরিবার অর্থনীতি চাকা ঘুরতেছে। হ্যাঁ, কথাটা খুবই সুন্দর একটি কথা বলেছেন নজির ভাই। আর আপনি যে মাস শেষে টাকা পান, বেতনটা পান, যখন দেশে পাঠান, তখন আপনার কিরকম অনুভূতি হয়? আমি যখন মাস শেষ স্যালারিটা পাই, আমার কাছে অনেক আনন্দ লাগে, কারণ অনেক কোম্পানি স্যালারি দেয় না, স্যালারি ঠিক মতো দিতে পারে না। আর আমার কোম্পানি টাইম টু টাইম স্যালারি দিতে আছে। মাস শেষে স্যালারিটা পাইলে আমার কাছে খুব আনন্দ লাগে, আমি পরিবারের কাছে টাকা পাঠাই, পরিবার যে আনন্দ। প্রবাসে আছেন, এই কোম্পানির মালিক কি বাংলাদেশি না অন্য দেশি? আমার কোম্পানি বাংলাদেশি। আমার বাংলাদেশি মালিক কি আপনাকে মানে ঠিক মতো বেতনটা দিতে, প্রতি মাসে ঠিক মতো দেয় বেতনটা, আপনি পান বেতনটা এবং দেশে টাকা পাঠাতে পারেন? জি জি, আমার কোম্পানি বাংলাদেশি, আমার টাইম টু টাইম স্যালারি দেয়। স্যালারি দেওয়ার পরে আমি টাকা বাংলাদেশে পাঠাই। অর্থাৎ যে যখন আপনি টাকাটা দেশে পাঠান, আপনার পরিবার পায়, তখন আপনার এই যে পরিশ্রম, এই পরিশ্রমটা খুবই সার্থক হয়ে যায়। জি জি, আমি যখন বেতনটা পাই, আমার এই পরিশ্রমটা আর মনে থাকে না। অর্থাৎ আপনার যে কষ্ট করতেছেন, তখন আপনার মনের ভিতরে একটা শান্তি, না আমি দেশের পরিবারকেও সুখী রাখতেছি, প্লাস আমার দেশকে উন্নত করতে। অর্থাৎ দুই দিক থেকে আপনি বাংলাদেশকে উপকার, একটা সামাজিকভাবে আর একটা অর্থনৈতিকভাবে। জি জি জি, তাহলে আপনার প্রবাস জীবন মোটামুটি আপনার ভালো আছেন, এবং প্রবাস জীবন কষ্টের হইলেও এখানে আপনি একটা ভালো আর্ন করতে পারতেছেন, আপনার নিজেকে আপনার কাছে সুখী লাগতেছে। জি আলহামদুলিল্লাহ, বর্তমান পরিস্থিতি হিসাবে আমি প্রবাস জীবনে আমার কোম্পানিতে আমি এখন অনেক ভালো আছি। অনেক কাজকর্ম ঠিক মতো আছে, অনেক কোম্পানিতে কাজ নাই। আর এই পরিবেশে আমার কোম্পানিতে সুন্দর মতো কাজও আছে, সুন্দর টাইম টু টাইম স্যালারিও পাইতে আছি। স্যালারি পাওয়ার পরে আমি টাকা আমার ফ্যামিলিকে পাঠাই, ফ্যামিলি অনেক আনন্দিত। যে আপনি তাহলে মোটামুটি নিয়মিত কাজকর্ম করতেছেন এবং কাজের মাধ্যমে আছেন। জি জি আছেন। ধন্যবাদ নজির ভাইকে, অনেক সুন্দর কথা বলছে নজির ভাই। কিন্তু একটা কথা মানে তার কথা থেকে স্পষ্ট উঠে এসেছে যে প্রবাস জীবনে সে যতই কষ্ট করতেছে না কেন, সে যে মাস শেষে টাকাটা পাঠাতে পারতেছে তার পরিবারের জন্য, তখন তার খুব আনন্দিত লাগতেছে। তার মনের ভিতরে সে যত কষ্টই করতেছে না প্রবাসে, কিন্তু যখন পরিবার তার হাতে টাকাটা মাস শেষে পেয়ে যাচ্ছে, এখানে সে অনেক সুখের একটা অনুভূতির ছোঁয়া পেতেছে। তাই প্রবাস জীবন যতই কষ্টের হোক না কেন, নিয়মিত সে ইনকাম করে দেশে যখন টাকাটা পাঠাচ্ছে, তার পরিবার বিভিন্নভাবে সুখী আছে, তার এখানেও অনেক অনেক তার আনন্দ হয় তার মনের ভিতরে। ধন্যবাদ নজির ভাইকে। জনাব আবুল হাসান ভাই, আপনার প্রবাস জীবন এবং দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে একটু জানান, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই সবকিছু। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবুল হাসান, আমি রয়্যাল কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেছি। সকাল 8টা থেকে কাজে যাই, অনেক পরিশ্রম করি, বাড়ি বহন কাজ করি। যখন
যতই কাজ করি না কেন, যখন মাস শেষে স্যালারিটা পাই তখন খুবই আনন্দিত হয়, পরিবারকে টাকা পাঠাতে পারি, দেশের অর্থনৈতিক টাকা উন্নত করতে পারি, এজন্য মনের ভিতরে খুব একটা আনন্দ হয়। যতই কষ্ট করি না কেন, যখন দেশে পরিবারের কাছে টাকা পাঠাই তখন নিজেকে খুব আনন্দিত মনে হয়। আর আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির বস অত্যন্ত খুব ভালো মনের মানুষ। আমাদের মাস শেষে প্রতি মাসের 5 তারিখ স্যালারি দেয়, আমাদের স্যালারি নিয়ে কোনো সমস্যা হয় না, আমরা প্রতি মাসের 5 তারিখ টাকা পাই। আপনার প্রবাস জীবন, এই যে প্রবাস জীবনটা কি আপনার কাছে কেমন লাগে? প্রবাস জীবনটা বেশি ভালো লাগে নাকি দেশের জীবনটা বেশি ভালো লাগে, বা কি আপনার অনুভূতি প্রবাস জীবন সম্বন্ধে? প্রবাস জীবনটা খুবই ভালোই লাগে, যখন কাজ করে দেশে টাকা পাঠাই, জি। মা বাবাকে টাকা পাঠাই, যখন তারা শান্তি থাকে তখন, খুশিতে থাকে তখন শুনলে খুবই আচ্ছা, ভালো লাগে। পরিবারের জন্য কি 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 কাজের জন্য পরিবারের কাছে টাকা পাঠান একটু আপনার কাছে জানতে চাই। যেমন আপনার পরিবারের জন্য কি বাসা ভাড়া, বা আপনার পরিবারের জন্য কি দৈনন্দিন খরচ হিসাবে, নাকি সন্তানের লেখাপড়া, কি এই সমস্ত কাজের জন্য টাকাগুলি পাঠান আপনি? পরিবারের খরচের জন্য, সন্তানের লেখাপড়ার জন্য, ছোট ছোট ভাই বোন আছে তাদের লেখাপড়া করার জন্য টাকা পাঠাই, বাবা মার জন্য টাকা পাঠাই, তারা অসুস্থ হলে তাদের কাছে টাকা দেই। এই যে টাকাগুলি যে আপনি পাঠান, সেটা কি বৈধভাবে ব্যাংকের মাধ্যমে পাঠান নাকি আবার কোনো ব্যক্তির মাধ্যমে পাঠান? বৈধভাবে ব্যাংকের মাধ্যমে পাঠাই। জি জি, অর্থাৎ আপনি রেমিটেন্স গুলি আপনি বৈধভাবে দেশে পাঠাচ্ছেন এক্সচেঞ্জের মাধ্যমে, ব্যাংকিং যেটাকে বলে ব্যাংকিং মাধ্যমে। জি, এটা খুবই ভালো, অর্থাৎ আপনি বৈধভাবে টাকা পাঠাচ্ছেন। জি, এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে আসলেই একজন সচেতন প্রবাসী, যেহেতু আপনি বৈধভাবে দেশে টাকাটা পাঠাচ্ছেন। নজির ভাই, আপনার কাছে জানতে চাই যে আপনার এই যে প্রবাস জীবনের মধ্যে আপনার কোন একটি স্মরণীয় কিছু ঘটনা বা একটা স্মরণীয় কিছু বলেন আমাদেরকে। আমার স্মরণীয়, আমি যখন কাজ করতেছি, কাজ করার সময় আমি হঠাৎ করে একবার অ্যাক্সিডেন্ট হয়েছি। জি। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার কাজের company- ভিতরে অ্যাক্সিডেন্ট জি হয়েছে? জি, জি তখন আমার কোম্পানি সাথে সাথে অ্যাম্বুলেন্স কল করে, অ্যাম্বুলেন্স আসে, এখান থেকে হসপিটালে নিয়ে যায়। জি। এখানকার হসপিটালও অনেক উন্নত, আমাদের সুন্দর মতো, আমি একজন দিনমজুর, আমার অনেক সুন্দর মতো চিকিৎসা করছে। জি, মানে এটা আমার আপনি দিনে- অত্যন্ত সাথে সাথে খুব দ্রুত চিকিৎসা পাইছেন শুধু- এবং খুব চিকিৎসা- উন্নত চিকিৎসা পাইছেন। জি, উন্নত এই জন্য চিকিৎসা। আপনার কাছে খুব স্মরণীয় যে জি, মানে এই আপনি জিনিসটা একটা আমার স্মরণীয়। সাধারণ দিনমজুর, কিন্তু আপনাকে খুব হসপিটাল খুব সম্মান দিয়ে ট্রিটমেন্ট করেছে জি, জি, নাকি? জি। এই জন্য আপনি এই জিনিসটা খুব আপনার কাছে আবেগের ভিতরে লাগছে জি, যে জি। আসলে আমি একজন মজুর, কিন্তু আমাকে খুব সাধারণ। কতদিন ছিলেন আপনি হসপিটালে? 5 দিন। 5 দিন ছিলেন। আচ্ছা, জি, মতো ছিল। ঠিক আছে। তাই এই 5 দিন আপনি খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছেন। জি জি, ভালো। অর্থাৎ খুব ভালো সরকার থেকে জি জি, ভালো ট্রিটমেন্ট এটি দিয়েছে। আমার জীবনের স্মরণীয়। স্মরণীয় ঘটনা। যাক, ধন্যবাদ আপনাকে। এই যে আমি আপনার কাছে একটাই জানতে চাই হাসান ভাই, যে আপনি যে দিনমজুর হিসেবে আছেন, আপনার প্রতি এখানকার সংশ্লিষ্ট কোম্পানি মানে কিরকম আপনার প্রতি শ্রদ্ধাবোধ করে, বা আপনাকে কি পরিমাণ গুরুত্ব দেয়, একজন আপনি নর্মাল শ্রমিক হিসেবে আছেন, সেই ব্যাপারে আমি একটু আপনার কাছে জানতে চাই। খুবই ভালো গুরুত্ব দেয় এখানে, কলিং মালিক সবাই ভালো গুরুত্ব দেয় এখানে, জি। সবাই সমান। জি জি, আমি অর্থাৎ যে শ্রমিক এবং মালিক সবার আচরণই সমান, অর্থাৎ কেউ কারোর কোনো দুর্ব্যবহার নাই, এবং সবাই খুব জি। আপনাকে রেসপেক্টলি ভাবে দেখে, জি। এবং আপনার কাজকেও খুব শ্রদ্ধা করে, এবং যে কোনো জায়গায় গেলে আপনি একটা ভালো সহযোগিতা পান নাকি? জি। অর্থাৎ আপনাকে প্রবাস জীবনে দেখা গেছে আমাদের বাংলাদেশে একজন শ্রমিকের সাথে আচরণটা অত ভালো করা না, কিন্তু এখানে আপনি খুব ভালো খুবই ভালো আচরণ, আচরণ অর্থাৎ করে এখানে। আপনি একজন হিউম্যান হিসাবে আপনি ভালো গুরুত্ব পান, অর্থাৎ জি, তাকে এখানে খুবই আপনাকে ভালো। খুবই মূল্য দেওয়া হয় জি। এখানে। তো এই জন্য আপনার প্রবাস জীবনটা আরো বেশি ভালো লাগে। জি, ভালো। কথাটা তো এটাই। জি। জি, ধন্যবাদ আপনাকে। নজির ভাই, আপনি যে এই যে প্রবাস জীবনে আছেন বর্তমানে, জি জি। এই প্রবাস জীবন থেকে কি আপনি ভবিষ্যতে কি দেশে চলে যেতে চান, বা এখনই কি চলে যেতে চান? কি আপনার অনুভূতি? আপনি কি প্রবাস জীবনে আরো কিছুদিন থাকতে চান, নাকি না আপনি এই প্রবাস জীবনের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা নিয়ে আপনি দেশে কিছু করবেন? এই সম্বন্ধে একটু আমাদের ধারণা দেন। আমি এখনই যাইতে চাইতেছি না, আমি আরো কিছুদিন কাতারে জি, জি। থাকতে চাইতেছি। যার এখানে যে কাজ করতেছি, এই অভিজ্ঞতাটা নিয়ে আমি দেশেও একটা কিছু করতে চাই। যেমন ব্যবসা বাণিজ্য আছে, বা আমি পেইন্টারে কাজ করি, এই পেইন্টারের দেশেও যে আমি যে আপনি বর্তমানে পেইন্টারের কাজ করতেছেন, জি, জি। এই কাজের উপরে দেশে কি আপনি ভবিষ্যতে কিছু করবেন? জি, জি, আমি অর্থাৎ- ভবিষ্যতে কিছু অর্থাৎ করতে আপনি চাই। যে অভিজ্ঞতা অর্জন করছেন, জি। এই অভিজ্ঞতা নিয়ে দেশে কিছু করবেন, জি, জি। এবং এখান থেকে কি মোটামুটি আপনি অনেক অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ, মোটামুটি যে অর্জন করছি এটা দিয়ে আমি দেশে যে একটা কিছু করতে পারবো। জি জি জি, দর্শক, অর্থাৎ নজির ভাই যে কথাগুলি আমাদের কাছে বললেন, যে সে এখান থেকে অত্যন্ত পরিমাণে অভিজ্ঞতা অর্জন করেছে বিদেশে এসে, প্রবাসে, অর্থাৎ প্রবাস জীবনে সে দেশে যেভাবে অর্থ পাঠাইতেছে, তার পাশাপাশি সে এখান থেকে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা অর্জন করেছে। সেই অভিজ্ঞতা উনি দেশে গিয়ে কাজে লাগাবে, এবং ভবিষ্যৎ উনি নাকি বর্তমানে এখানে পেইন্টার কাজ করেন, সেই পেইন্টারের উপর অনেক রকমের পেন্টিং অভিজ্ঞতা নিয়েছেন। সেই অভিজ্ঞতা
উনি দেশে কাজে লাগাবেন, দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, অর্থাৎ তার বাকি জীবন সে দেশে গিয়ে একটা কিছু করবে এরকম তার চিন্তা ভাবনা আছে, এবং আরও কিছুদিন সে প্রবাসে থাকবেন। অর্থাৎ এই থেকে আমরা বুঝলাম যে প্রবাস জীবনে এসে আসলে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়, অনেক অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতা দেশেও কাজে লাগানো যায়। তো সুতরাং প্রবাস জীবনটা কিন্তু আসলে ওনার মুখ থেকে যেই কথাগুলি আমরা বুঝতে পারলাম যে প্রবাস জীবন থেকে দুটি অর্জন আমরা পাচ্ছি, একটা হলো অর্থনৈতিক অর্জন, আরেকটা হলো অভিজ্ঞতার অর্জন। এখন আমরা যে অভিজ্ঞতা পেয়েছি সেই অভিজ্ঞতাকে কাজে লেগে আরও বেশি অর্থনৈতিকভাবে সে শক্তিশালী হতে পারবে।